হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা মাটনের রেসিপি। এখানে আমরা 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা দিয়ে দেবো টক দই, নুন, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট হতে দেবো। এবারে আমি আলু কেটে নেব। বড় সাইজের আলু হলে 6 টুকরো আর মাঝারি সাইজের আলু হলে 4 টুকরো করে কেটে নেব। আর যারা আলু খেতে পছন্দ করে না তারা এই পার্টটা স্কিপ করবে। এবার আমি পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো। প্যানে সর্ষের তেল গরম করে এবার আমরা একে একে আলুগুলোকে ছেড়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। 80% মতো ভাজা হলে আলুগুলোকে আমরা তুলে রাখবো। আলু ভাজার সময় লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে গ্রেভির কালারটা ভীষণ ভালো আসে। ওই একই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে হালকা বাদামি হতে দেবো, ততক্ষণ অবধি ভেজে যাব। পেঁয়াজের রংটা চেঞ্জ হলে এর মধ্যে আমরা একে একে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ততক্ষণ অবধি আমরা ভেজে যাব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে যাবে। ঠিক এই সময় আমরা একটা টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। এভাবে আরো 2-3 মিনিট কষানোর পর আমরা ম্যারিনেট করে রাখা মাটন গুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আরো 5-7 মিনিট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই থাকবে। দেখো, আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি। ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমরা প্রেসার কুকারে গরম জল বসিয়ে মাটন গুলোকে আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। এভাবে আরো 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমরা এবার এটা হুইসেলের জন্য ওয়েট করব। 5টা থেকে 6টা হুইসেল দিলে আমরা এবার মাটনটাকে নামিয়ে নেব। নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এটা ছিল মাটন কষার ফাইনাল লুক। আমার তো খেতে দারুণ লেগেছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। টাটা।